আজকে আমরা প্রথমে চ্যাপ্টার 1 পড়ে নিচ্ছি। চ্যাপ্টার 1 এর নাম হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের ধারণা। আমরা এই চ্যাপ্টারটাকে 3টা ভাগে ভাগ করে নিয়েছি। তাহলে শুরু করা যাক। আমি যদি প্রথমে ত্রিভুজ সম্পর্কে বলতে যাই তাহলে কি দেখি? ত্রিভুজ কি? আমি একটা চিত্র এঁকে নিচ্ছি। দেখো আমি একটি চিত্র এঁকেছি। ধরে নিলাম ত্রিভুজটির নাম হচ্ছে এ, বি এবং সি। ত্রিভুজ মানে বোঝা যাচ্ছে 3টা বাহু থাকবে, অর্থাৎ ত্রিভুজ যার 3টা বাহু। আমরা তাহলে সংজ্ঞায় বলতে পারি যে 3 বাহু দ্বারা সীমাবদ্ধ সমতল ক্ষেত্রকে ত্রিভুজ বলা হয়। খেয়াল করো, ত্রিভুজে বাহু হচ্ছে 3টি, অর্থাৎ বাহু 3টি এবং কোণ হচ্ছে 3টি। আমি প্রত্যেকটি কোণকে চিহ্নিত করে দিলাম। এটা আমরা মোটামুটি সবাই জানি, তারপরও একটু আমি বলে নিচ্ছি কথাটা। তাহলে এই ত্রিভুজের মোট উপাদান কয়টি? অর্থাৎ আমরা বলছি মোট উপাদান, অর্থাৎ 3 যোগ 3 টোটাল কয়টি তাহলে থাকলো? 6টি। তার মানে মোট উপাদান হচ্ছে 6টি। এখন তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় ত্রিভুজের মোট উপাদান কয়টি, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে 6টি। এই প্রশ্নটি তোমাদের কারিগরি শিক্ষা বোর্ডে একবার এসেছিল, অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে। তোমরা জেনে থাকবে যে তোমাদের এই বইটা 3টা ভাগে বিভক্ত, অর্থাৎ প্রশ্নটা 3টা ভাবে বিভক্ত হয়ে আসে। একটা হচ্ছে অতি সংক্ষিপ্ত, তারপর হচ্ছে সংক্ষিপ্ত এবং রচনামূলক। আমি আজকে প্রথমেই অতি সংক্ষিপ্ত দিয়ে শুরু করছি। আমরা জানি ত্রিভুজ কোণ ভেদে 3 প্রকার, আবার বাহু ভেদেও 3 প্রকার। আমরা আজকে বাহু ভেদে ত্রিভুজের 3 প্রকার একটু দেখে নিই। বাহু ভেদে ত্রিভুজ হচ্ছে 3 প্রকার। আমরা আজকে শুধু সমবাহু ত্রিভুজ সম্পর্কে পড়ব, অর্থাৎ আমরা শুধু কি পড়ছি আজকে? সমবাহু ত্রিভুজ পড়ছি। আমরা সমবাহু ত্রিভুজের যাবতীয় অতি সংক্ষিপ্ত আজকে পড়ব এবং রচনামূলক প্রশ্নের জন্য একটা মাত্র সলভ করব। এর পরবর্তী ক্লাসে আমি রচনামূলকের বাকি প্রশ্নগুলো বলে দিব। তোমাদের জন্য অতি সংক্ষিপ্ত খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ তোমাদের এই অতি সংক্ষিপ্ত পার্টে 20 মার্ক থাকে এবং সেখানে কোনো অপশন থাকে না। 10টা মাত্র প্রশ্ন থাকে, 10টারই উত্তর করতে হয়। তাই অতি সংক্ষিপ্তের উপর বিশেষ করে জোর দিতে হয়। এখন আমি শুরু করছি সমবাহু ত্রিভুজ সম্পর্কে। সমবাহু ত্রিভুজ। আমি একটা সমবাহু ত্রিভুজের চিত্র এঁকে নিচ্ছি। সমবাহু, তোমরা হয়তো নাম শুনে অনেকটা বুঝতে পারছো বা অনেকেই জানো। সমবাহু মানে সমান বাহু, অর্থাৎ প্রত্যেকটা বাহুই কি হবে? সমান হবে। আমি ত্রিভুজটার নামকরণ করে নিচ্ছি। মনে করো এ, বি এবং সি। তাহলে আমি যদি বিসির মান ধরে নিই এ, তাহলে এসির মানও কত হবে? এ হবে, এবং এবির মানও এ হবে, অর্থাৎ প্রত্যেকটা বাহু কি হবে? এক সমান হবে। এই ছিল আমাদের সমবাহু ত্রিভুজ। ত্রিভুজের আমরা প্রথমে শিখে নিব ক্ষেত্রফলের সূত্র। যে কোনো ত্রিভুজের জন্য আমরা ক্ষেত্রফলের সূত্র একটা পারি। যে কোনো ত্রিভুজের জন্য আমরা জানি ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমি কি বললাম? বললাম যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তবে আমরা এক এক ত্রিভুজের জন্য এক একটা সূত্র কেন শিখি? অর্থাৎ এক এক ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য এক একটা ক্ষেত্রফলের সূত্র কেন শিখি? এটা একটা প্রশ্ন আসতে পারে। আমরা তো সবটাই একটা সূত্র দিয়েই করতে পারি, যেহেতু আমি বললাম যে কোনো ত্রিভুজের জন্য ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। খেয়াল করো, আমি যখন এই সমবাহু ত্রিভুজটা এঁকেছি, আমি ভূমি যদি বের করতে যাই তাহলে আমি বলতে পারি যে আমার বিসি এখানে ভূমি। তাহলে আমি ভূমি পেলাম। কিন্তু আমি যদি উচ্চতা খুঁজতে যাই তাহলে এখানে আমার উচ্চতাটা কি আছে? উচ্চতা আমরা কিভাবে চিনব? উচ্চতা হচ্ছে আমি যাকে ভূমি ধরবো, অর্থাৎ আমি এখানে ভূমি কাকে ধরেছি? বিসি কে ভূমি ধরেছি। তাহলে বিসি এর বিপরীত যে শীর্ষবিন্দু, অর্থাৎ আমি এই বিসিটার বিপরীত শীর্ষবিন্দু কত দেখো তো? এ। তাহলে এই এ হতে যদি এই বিসির উপর একটা লম্ব টানা যায় তাহলে সেই লম্বটাকে বলবো আমরা উচ্চতা। অর্থাৎ আমি এ থেকে বিসির উপর একটা লম্ব আঁকলে কি পেয়ে যাব? উচ্চতা পেয়ে যাব। যেহেতু আমার এখানে উচ্চতাটা নেই, এই উচ্চতার মান বের করা থাকলে আমাদের এই সূত্রটা আমরা ইউজ করতে পারতাম। তাহলে আমাদের কি করতে হবে? এখন উচ্চতা বের করে নিতে হবে। যদি এই সূত্রটা আমরা ইউজ করতে যাই তাহলে আমরা উচ্চতাটা বের করে নিচ্ছি। দেখো আমি ধরে নিলাম
বিসির উপর এ থেকে যে লম্ব তার নাম হচ্ছে এডি, এটার মান দিলাম এইচ। তার মানে আমাকে কি করতে হবে? এইচ এর মান বের করতে হবে। দেখো আমি যদি শুধু এ ডি এবং সি এই ত্রিভুজটাকে কল্পনা করি, এ ডি এবং সি এই ত্রিভুজটাকে কল্পনা করছি, তাহলে এটা আমার কি হয়? একটা সমকোণী ত্রিভুজ হয় না? আমরা কি জানি সমকোণী ত্রিভুজের জন্য পিথাগোরাসের সূত্র কি প্রযোজ্য। তার মানে আমি এখানে এই এইচ এর মান বের করতে চাইলে পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারি। কিভাবে? এটা যদি আমার লম্ব হয়, এটা যদি আমার সমকোণ হয়, তাহলে এটা হচ্ছে আমার কি অতিভুজ। পিথাগোরাসের সূত্র অনুসারে কি অতিভুজ স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার ইকুয়াল টু বাকি যে দুইটা বাহু থাকে তার বর্গের সমষ্টি অর্থাৎ এডি স্কয়ার যোগ ডিসি স্কয়ার। এখন আমরা প্রত্যেকটার মান বসিয়ে দিই। এসির মান কত আছে? এ, তার মানে আমার এ স্কয়ার ইকুয়াল টু এডির মান তো আমি বের করবো অর্থাৎ এইচ এর মান আমি বের করছি। ডিসি, দেখো তো আমার ডিসির মানটা কত? ডিসির মান আমরা জানি না, তাই না? কিন্তু সম্পূর্ণ বিসির মান তো জানি। খেয়াল করো, এই এডি বিসিকে সমভাগে ভাগ করেছে, অর্থাৎ ডিসি হচ্ছে বিসির অর্ধেক। তার মানে ডিসির মান হচ্ছে a/2। তার মানে আমি এখানে a/2 বসিয়ে দিচ্ছি। এই সমীকরণ থেকে এখন আমরা এইচ এর মানটা বের করে নেব। তাহলে কত হয়? a স্কয়ার ইকুয়াল টু এইচ স্কয়ার। আমি ক্যালকুলেশন করে নিচ্ছি, দেখো a স্কয়ার ডিভাইডেড 4 অর্থাৎ এই যে আমার হোল স্কয়ার ছিল এটাকে আমি বর্গ করে নিয়েছি অলরেডি। তাহলে কত হয়? টার্গেট যেহেতু এইচ এর মান বের করা, আমি এইচটাকে এক পাশে রাখি আর বাকিগুলোকে আরেক পাশে নিয়ে আসতেছি, অর্থাৎ এগুলাকে একসাথে নিচ্ছি। এ স্কয়ার এটাকে এ পাশে নিয়ে আসো, কত হয়? a স্কয়ার ডিভাইডেড 4 ইকুয়াল টু এইচ স্কয়ার। ক্যালকুলেশন করে নিচ্ছি। 4টা যদি আমি লসাগু করি তাহলে কত হয়? 4 লসাগু নিলাম, তাহলে 4 এ স্কয়ার মাইনাস এ স্কয়ার ইকুয়াল টু এইচ স্কয়ার। আমার এখানে জায়গা কম তাই আমি একটু ছোট ছোট করে লিখছি। ইমপ্লাইজ কত হয় তাহলে? 4 স্কয়ার থেকে এ স্কয়ার বাদ দিয়ে দিচ্ছি। 3 স্কয়ার ডিভাইডেড 4 ইকুয়াল টু এইচ স্কয়ার। যেহেতু এইচ এর মান লাগবে আমরা কি করে দিব? এখন বর্গমূল করে দিব। তাহলে কত হয়? এইচ স্কয়ার ইকুয়াল টু √3a ডিভাইডেড 2। আমরা এইচ এর মান পেয়ে গিয়েছি। দেখো এইচ ইকুয়াল টু কি করলাম? বর্গমূল করে √3a ডিভাইডেড 2 পেয়ে গিয়েছি। এখন আমরা কি করব? এই যেখানে উচ্চতা পেয়েছিলাম এখানে এই মানটা বসিয়ে দেব, তাহলে আমরা একটা ক্ষেত্রফলের সূত্র পাবো। মানটা বসিয়ে দেওয়া যাক। হাফ ইন্টু ভূমি কত? বিসি, বিসির মান কত? এ ইন্টু উচ্চতা, উচ্চতা কত পেয়েছি আমরা? √3a ডিভাইডেড 2 পেয়েছি। ক্যালকুলেশন করে নিচ্ছি, 2 আর 2 গুণ করলে 4, আর এখানে আছে √3a এবং এ গুণ করলে কত হয়? এ স্কয়ার। দেখো এই এ এখানে আমার কি? বাহু। তার মানে আমরা সূত্রটা এরকম করে লিখতে পারি না? √3/4 ইন্টু বাহু স্কয়ার, তাই না? এই যে আমি মানটা পেলাম, এটা হচ্ছে আমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। কার ক্ষেত্রফলের সূত্র? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তাহলে এটা কি? এইটাও ক্ষেত্রফলের সূত্র। এটা কারদের জন্য? সকল ত্রিভুজের জন্য প্রযোজ্য। আর এটা শুধু সমবাহু ত্রিভুজের জন্য প্রযোজ্য। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এই সূত্রের মাধ্যমে নির্ণয় করব। আমরা একই রকম ভাবে ঠিক সমদ্বিবাহু এবং বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র এভাবে নির্ণয় করতে পারি। আমরা যখন এই সূত্রগুলো আলাদা আলাদা করে ইউজ করব তখন অঙ্কগুলো ছোট হয়ে যাবে। আর কিছু কিছু অঙ্কের মধ্যে আমাদের দুইটা সূত্রই কাজে লাগতে পারে। আমরা তাহলে এখান থেকে কয়টা সূত্র মনে রাখবো? দুইটা সূত্র মনে রাখবো। একটা হচ্ছে শুধু সমবাহু ত্রিভুজের জন্য যে ক্ষেত্রফলের সূত্র সেটা, এবং আরেকটা হচ্ছে সকল ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্র অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেই সূত্রটা। এই দুইটা সূত্র আমরা এখান থেকে মনে রাখবো। আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র শিখে নিলাম। আরেকটা জিনিস একটু জেনে নিব ত্রিভুজের পরিসীমা সম্পর্কে। এখন আমরা জানবো ত্রিভুজের পরিসীমা সম্পর্কে। পরিসীমা অ্যাকচুয়ালি কি? অর্থাৎ বাহিরের যেই অংশগুলা। আমি যদি এই ত্রিভুজটার পরিসীমার কথা বলি,
পরিসীমার জন্য তোমাদের একটা সূত্র শিখতে হবে না। পরিসীমা হচ্ছে বাহিরে যে অংশগুলো আছে এটা যোগফল, অর্থাৎ দেখো এটা ত্রিভুজ, কয়টা বাহু আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে তিনটা বাহু যোগফলই হচ্ছে তার পরিসীমা। তাহলে এটার পরিসীমা কত হবে? এ যোগ এ যোগ এ, অর্থাৎ এই সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে এ যোগ এ যোগ এ, তার মানে 3a। এখন মনে করো আমি তোমাদেরকে এমন একটা ত্রিভুজ দিলাম যার বাহুগুলো হচ্ছে এরকম, মনে করো এখানে 3, এখানে 4, এখানে 5। যদি বলি পরিসীমা কত, তাহলে পরিসীমা হচ্ছে কি বাহুগুলার যোগফল, তার মানে আমরা কি প্রত্যেকটাকে যোগ করে দিব, অর্থাৎ 3 যোগ 4 যোগ 5 কত পেলাম? 12। এটাই হচ্ছে আমাদের পরিসীমা। এখন আমরা সমবাহু ত্রিভুজের কিছু অঙ্ক করে নিচ্ছি। আমরা অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন পড়ে নিব। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 16√3 বর্গ একক হলে পরিসীমা কত? দেখো প্রশ্নটা একটু বুঝে নিই আমরা। আমরা যখনই কোনো প্রশ্ন সলভ করতে যাব, ফার্স্টেই খেয়াল করবো আমাদের প্রশ্নে কি চেয়েছে। আমাদের প্রশ্নে চেয়েছে কি পরিসীমা কত, তার মানে আমাদের মাথায় রাখতে হবে আমরা কি বের করছি? পরিসীমা বের করছি। এখন একটু চিন্তা করে দেখো তো পরিসীমা বের করার জন্য আমাদের কি লাগে। একটু আগে আমরা দেখেছি যে পরিসীমা হচ্ছে যেহেতু একটা ত্রিভুজ, তার মানে তার যে তিনটা ভুজ আছে অর্থাৎ যেই বাহুগুলো আছে সেই বাহুর যোগফল। তার মানে পরিসীমা নির্ণয় করতে গেলে আমার লাগছে কি বাহু, তার মানে আমাদের টার্গেট হচ্ছে বাহু বের করা। বাহু পেলে আমরা কি পেয়ে যাব? পরিসীমা পেয়ে যাব। এখন আমরা দেখব আমাদের বাহু বের করার জন্য কি ধরনের ক্লু দেওয়া আছে। দেখো আমাদের এখানে কি কি দেওয়া আছে। একটি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 16√3 বর্গ একক। ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, তাই না? এই ক্ষেত্রফল থেকে আমরা কি করব? টার্গেট রাখবো বাহু বের করার জন্য। তাহলে আমরা সমাধান দিয়ে শুরু করি। তাহলে আমরা প্রথমে কি করে দেব, যেহেতু বাহু টার্গেট আমরা বাহুকে ধরে নিব। ধরি বাহু ইকুয়াল টু কত? বাহুকে আমরা এ ধরে নিই, ঠিক আছে? বাহু ইকুয়াল টু এ, তার মানে আমাদের টার্গেট কি থাকবে? এর মান বের করা। আমাদের ক্লু আছে কি ক্ষেত্রফল, তার মানে আমরা ক্ষেত্রফলের সূত্র ইউজ করব। যেহেতু সমবাহু ত্রিভুজ, তার মানে আমরা সমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফলটি আছে সেই সূত্রটি ইউজ করব। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হচ্ছে √3/4 বাহু স্কোয়ার, অর্থাৎ যেহেতু বাহু এ ধরেছি তার মানে এ স্কোয়ার। খেয়াল করো আমাদের এটা হচ্ছে সূত্র, আর ক্ষেত্রফলটা কি আমাদের প্রশ্নে দেওয়া আছে কত? 16√3। তার মানে আমরা লিখতে পারি যে শর্ত মতে 16√3 ইকুয়াল টু এই যে এই অংশটা, অর্থাৎ √3/4 এ স্কোয়ার। আমরা এই সমীকরণ থেকে এখন দেখো তো এ এর মান বের করতে পারবো না? হ্যাঁ, আমরা এখন এই সমীকরণটা থেকে এ এর মান বের করার চেষ্টা করব। যেহেতু আমরা এর মান বের করতে চাচ্ছি, তার মানে আমি এ স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসতে হবে আমার। তাহলে কি করব? এই এ স্কোয়ার যে সহগটা, আমি এই সহগটাকে এ পাশে নিয়ে আসি। তাহলে এ স্কোয়ার সহগটা যদি এ পাশে নিয়ে আসি কি হয়ে যাবে? ভাগ আকারে বসে যাবে। তাহলে আমাদের কি হয়, এখানে 16√3 তো আছেই, আর এটা ভাগ আকারে এই পাশে চলে আসলো স্কোয়ার। আমরা এখন এটাকে জাস্ট ক্যালকুলেশন করে নিব। দেখো আমার 16√3 তো আছেই, ভাগ আকারে ছিল, তাহলে এটা যদি আমরা গুণ আকারে লিখি তাহলে এটা উল্টো হয়ে যাবে, তাই না? অর্থাৎ 4/√3 হয়ে গেল ইকুয়াল টু স্কোয়ার। দেখো এই যে আমার √3 আছে আর এখানেও √3 আছে, √3 দিয়ে √3কে ভাগ করে দিচ্ছি, তাহলে এটা বাদ হয়ে যাচ্ছে, তাই না? আর এখানে কত আছে? 4 এবং 16। তাহলে 16 ইন্টু 4 আমার থেকে যায় ইকুয়াল টু স্কোয়ার। 16 এবং 4 গুণ করে দিলে কত হয়? 64। 64 ইকুয়াল টু স্কোয়ার। আমরা তো স্কোয়ার মান বের করবো না, আমরা কার মান বের করব? বাহু, অর্থাৎ এ এর মান বের করব। সুতরাং এ ইকুয়াল টু √64। তাহলে কত আসে মান? 8, তাই না? বাহু পেয়ে গেলাম 8 একক। আর যদি ক্ষেত্রফল হতো আমি লিখতাম বর্গ একক।
এটা আমার উত্তর। এটা কি উত্তর হয়েছে? না, এটা উত্তর হয়নি। বাহু আমার টার্গেট ছিল, কিন্তু উত্তর তো কি পরিসীমা কত, তার মানে আমাকে পরিসীমা বের করতে হবে। পরিসীমা সমান সমান আমরা কি জানি যে বাহুগুলোর যোগফল। তার মানে একটা বাহু যদি 8 হয় তাহলে পরিসীমা কত হবে? পরিসীমা হচ্ছে আমাদের তিনটে বাহুর যোগফল, তার মানে 3a, অর্থাৎ 3 ইন্টু 8। তাহলে কত হয় 3 এর সাথে 8 গুণ করলে? 24, অর্থাৎ 24। এইটা হচ্ছে আমার উত্তর। তার মানে 24 একক। বাস, আমি উত্তর পেয়ে গেলাম। আরেকটা রোলসে চলে যাচ্ছি। আচ্ছা, একটা কাজ করা যাক, তোমাদেরকে যেই রোলসটা শিখিয়েছি সেই রোলসের মতো কয়েকটা এক্সাম্পল দেওয়া যাক, যেন তোমরা বাসায় একটু প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিস করার জন্য যেই মার্কগুলো আমি ইউজ করব সেটা হচ্ছে A, B, C এই টাইপের। আর মেইন অঙ্কটাকে আমি 1, 2, 3 এইভাবে মার্ক করব। তাহলে আমি শুরু করছি। A, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 9√3 হলে পরিসীমা কত? আরেকটা অঙ্ক দেওয়া যাক। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 2√3 হলে এর পরিসীমা কত? এই ধরনের অঙ্ক বহু সংখ্যকবার কারিগরি শিক্ষা বোর্ডে এসেছে, তাই আমি তোমাদেরকে 2টা প্র্যাকটিস করার জন্য দিলাম। তোমরা যদি এই অঙ্কগুলো পেরে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। আমি দ্বিতীয় রুলসে চলে যাচ্ছি। রুলস নাম্বার 2, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 162 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? প্রশ্নটা একটু খেয়াল করো, আমি এখানে কি চেয়েছি? ক্ষেত্রফল চেয়েছি, অর্থাৎ আগে যে রুলসটা পড়িয়েছি তার ঠিক উল্টো রুলসটাই। আগে ক্ষেত্রফল দেওয়া ছিল, পরিসীমা চেয়েছিল, এখন পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল চেয়েছে। আশা করি তোমরা অনেকেই এই অঙ্কটা পারবে। যাদের একটু প্রবলেম হয়ে যাবে তাদের জন্য অঙ্কটা আমি করে দিচ্ছি। দেখো আমার কি চেয়েছে? ক্ষেত্রফল। আমি যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করতে যাই তাহলে আমার কি লাগবে বলো তো? √3/4 বাহু স্কয়ার, অর্থাৎ আমার কি লাগবে ক্ষেত্রফল পেতে হলে? বাহু লাগবে। আমার টার্গেট তার মানে বাহু বের করা। আচ্ছা, এই বাহু বের করার জন্য আমাকে ক্লো কি দিয়েছে? দিয়েছে ওই ত্রিভুজের পরিসীমা 162 সেন্টিমিটার। এই ক্লোটার মাধ্যমে আমাকে কি বের করতে হবে? বাহুটা বের করতে হবে। তাহলে শুরু করা যাক। যেহেতু বাহু বের করবো আমরা ধরে নিব, ধরি সমবাহু ত্রিভুজের বাহু হচ্ছে কত? A। তাহলে পরিসীমা কত হওয়ার কথা? যেহেতু বাহু কি A, তাহলে পরিসীমা অবশ্যই কি হবে? 3a, কারণ আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান। খেয়াল করো, আমার এখানে পরিসীমা পেয়েছি 3a, আর এখানে কত দেওয়া আছে? 162 সেন্টিমিটার। তার মানে প্রশ্ন মতে দুইটা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তার মানে আমরা লিখতে পারি শর্ত মতে বা প্রশ্ন মতে 3a = 162। এখান থেকে আমরা এর মান খুব সহজে বের করতে পারি না? অর্থাৎ a = 162 / 3। তাহলে কত পাই আমরা এর মান? ক্যালকুলেশন করলে আমি যদি ভাগটা করে দিই তাহলে পাবো হচ্ছে 54। আমার তো একক বসাতে হবে, একক কি দেওয়া আছে? সেন্টিমিটার, তার মানে আমি 54 সেন্টিমিটার লিখে দিলাম। এককটা তোমরা মাস্ট ইউজ করবে। একক যদি উত্তরের সময় ইউজ না করো তোমাদের মার্ক কমিয়ে দিতে পারে। অনেক সময় দেখা যায় অনেক শিক্ষক 1 মার্ক করে কমিয়ে দেয়। এখন আমি এ পেয়ে গেছি, তাহলে আমরা এখন ক্ষেত্রফলের সূত্রটা বসিয়ে দিব। সুতরাং ক্ষেত্রফল = √3/4 a স্কয়ার, তাই না? এর মান কত পেয়েছি? এর মানটা জাস্ট এর জায়গায় বসিয়ে দাও। আমি এর জায়গায় 54 বসিয়ে দিলাম, হোল স্কয়ার আছে। এটাকে ক্যালকুলেশন করলে, ক্যালকুলেটর দিয়ে তোমরা যখন মান বের করতে যাবা তখন মান দেখবে এরকম পাবা। আমি ক্যালকুলেটর থেকে মানটা বসিয়ে নিচ্ছি। 1262.67 এত বর্গ সেন্টিমিটার। এটাই হচ্ছে আমার কি উত্তর। আশা করি তোমরা এই ধরনের অঙ্ক পারবে। তারপর আমি একটা হোমওয়ার্ক তোমাদের জন্য দিয়ে রাখছি, এই ধরনের অঙ্ক একটা চেষ্টা করে দেখবে যেন পরীক্ষায় আসলে কোনো রকম ভুল না হয়। এই অঙ্কগুলো তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের সলভ হয়ে যাবে। এ পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত?
এই প্রশ্নটা তোমাদের কারিগরি শিক্ষা বোর্ডে অনেকবার এসেছে। এখন আমি 3য় নাম্বার রুলসে চলে যাই। আজকে আমি শুধু সমবাহু ত্রিভুজের যে কতগুলো রুলস আছে সেগুলোই পড়াবো। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা সমদ্বিবাহু, তারপরের ক্লাসে ইনশাল্লাহ বিষমবাহু পড়াবো। এক ক্লাসে সবগুলো পড়িয়ে ফেলে তোমাদের এলোমেলো লেগে যেতে পারে। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যত বর্গ একক তার পরিসীমা তত একক হলে বাহুর দৈর্ঘ্য কত? দেখো প্রশ্নটি একটু আমরা বুঝে নিই। আমরা ফার্স্টে দেখব কি চেয়েছে, তাই না? আমাদের চেয়েছে হচ্ছে বাহুর দৈর্ঘ্য কত। ক্লোকে দেওয়া আছে যে বলেছে যে পরিসীমা যত তার ক্ষেত্রফলও কি হবে তত হবে, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল যত বর্গ একক তার পরিসীমাও তত একক হবে, তাই না? তাহলে আমরা শুরুতে ধরি নিই বাহুর দৈর্ঘ্য কত। ধরি বাহুর দৈর্ঘ্য সমান সমান হচ্ছে a একক। তাহলে পরিসীমা কত? সুতরাং পরিসীমা বাহু যদি a হয় পরিসীমা কত হবে? 3a একক। তাহলে ক্ষেত্রফল কত হবে? তাহলে ক্ষেত্রফল আমরা সমবাহু ত্রিভুজ করছি, তাই না? সবসময় আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা এখানে ইউজ করব। ক্ষেত্রফল কত? √3/4 বাহু স্কয়ার, তাই না? বাহু কত? a, তার মানে a স্কয়ার। এখন আবার প্রশ্নটা দেখি। প্রশ্নে কি বলেছিল? যে ক্ষেত্রফল যত হবে তার পরিসীমা কি হবে? তত হবে। তার মানে আমি যেখানে দুটা মান পেয়েছি, পরিসীমা এবং ক্ষেত্রফল দুটো কি একই সমান হবে, অর্থাৎ এই দুটো এক সমান মান। তার মানে আমরা লিখতে পারি শর্ত মতে বা প্রশ্ন মতে কি এটা আর এটা সেম। তার মানে √3/4 a স্কয়ার ইকুয়াল টু 3a। আমাদের টার্গেট হচ্ছে a এর মান বের করা, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য বের করা। তাহলে আমরা কি করব? যেটা আছে এটা এখানে রাখলাম, √3/4 রাখলাম, a স্কয়ারের নিচে এই এটাকে এই পাশে নিয়ে আসলাম। তাহলে আমার এগুলো এক পাশে থাকলো আর শুধু ধ্রুবক রাশিগুলো এখানে থাকলো। আর এই ধ্রুবক রাশিটাকে একটু পরিপাশে নিয়ে যাব আমরা। ক্যালকুলেশন করে নিচ্ছি, √3/4 কে হুবহু রেখে দিচ্ছি। দেখো এখানে আছে a, উপরে আছে স্কয়ার। যদি আমি ভাগ করে দিই অর্থাৎ কাটাকাটি করি, থাকে শুধু a। দুইটাই ছিল, একটাই আছে এখন, ইকুয়াল টু 3। এর মান বের করতে হবে, তাই না? তাহলে a ইকুয়াল টু কত? 3 ডিভাইডেড এই পাশটাকে কি করব? ভাগ আকারে নিচে নিয়ে আসবো, অর্থাৎ √3/4 এর পাশে চলে আসলো। কার মান বের করা লাগবে? এর মান। দেখো আমি এর মানটা এখন পেয়ে যাব জাস্ট এই ক্যালকুলেশনটা করলেই। তাহলে 3 ইন্টু, যেহেতু ভাগ ছিল গুণ আকারে লিখেছি, এটা 4/√3 হয়ে যাবে। তাহলে কত পাই আমরা খেয়াল করো, এখানে আছে √3, এখানে আছে শুধু 3। আমরা জানি 3 কে এরকম করে লেখা যায় √3 হোল স্কয়ার, অর্থাৎ এই রুটে এবং স্কয়ারে বাদ চলে শুধু 3 থাকে। এই কাজটা করেছি যে এখানে আমার √3 আছে, যারা আমি √3 দিয়ে এটাকে ভাগ দিতে পারি, অর্থাৎ কাটতে পারি, সেজন্য এটা করেছি। তাহলে কত থাকে দেখো তো, √3 এবং √3 হোল স্কয়ার। তাহলে ভাগ আকারে যদি করি তাহলে শুধু এ পাশে থাকে √3 ইন্টু এখানে কত আছে? 4। তাহলে আমি উত্তর পেয়ে গেলাম, খেয়াল করো, আর কোনো ক্যালকুলেশন নেই। তার মানে আমি যদি সাজিয়ে লিখি আমার হয় হচ্ছে 4√3। এটা হচ্ছে আমার উত্তর। যেহেতু এটা বাহু তার মানে আমি কি লিখবো? আমার একক দেওয়া ছিল, একক দেওয়া ছিল না, শুধু লেখা ছিল বর্গ একক, তার মানে আমি শুধু একক লিখে দিব। এটাই আমার উত্তর। এখন আমি পরের অঙ্কে চলে যাচ্ছি। এটা হচ্ছে রোলস নাম্বার 4। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 3√3 মিটার হলে এর বাহুর দৈর্ঘ্য কত? একটু প্রশ্নটা বুঝে নিই। প্রশ্নে কি চেয়েছে? বাহুর দৈর্ঘ্য চেয়েছে। অপশন কি দেওয়া আছে? বলা আছে যে ত্রিভুজের উচ্চতা 3√3। এটা একমাত্র আমাদের ক্লু দেওয়া আছে। এই অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি। তোমরা যারা সূত্র মনে রাখতে পারো না, অর্থাৎ সূত্র যত বেশি মুখস্থ করো তত বেশি ভুলে যাও, তাদের জন্য বলবো যে সূত্র বেশি মুখস্থ করার দরকার নেই। আমরা ক্ষেত্রফলের যে অঙ্কটা করেছিলাম ওইটা দিয়ে এই অঙ্কটা করতে পারবো। তাহলে শুরু করা যাক কিভাবে ক্ষেত্রফলের সূত্রটা দিয়ে এই অঙ্কটা করতে পারি। তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি, ধরি বাহুর দৈর্ঘ্য সমান সমান a একক। দেখো আমরা ত্রিভুজের দুইটা সূত্র শিখেছি, তাই না? যে দুইটা সূত্র শিখেছি তার মধ্যে একটা ছিল যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এবং আরেকটা ছিল শুধুমাত্র সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য, যেটা ছিল √3/4 a স্কয়ার, অর্থাৎ √3/4 বাহু স্কয়ার।
এখানে যেহেতু আমার উচ্চতা বের করতে হচ্ছে, তাহলে আমি প্রথমে ওই সূত্রটা ইউজ করে নিই। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো আমি যদি এখানে মান বসাতে যাই তাহলে কি পাই? হাফ ইন্টু ভূমি, ভূমি কত? এ। বাহুর দৈর্ঘ্য যেহেতু এ ধরেছি, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, সবগুলাই মান কত? এ হবে, তাই না? ভূমি বসালাম। উচ্চতা কত দেওয়া আছে? প্রশ্নে দেখো উচ্চতা দেওয়া আছে কত? 3√3। আমি বসিয়ে দিচ্ছি 3√3। তাহলে কত পাই? 3√3 ডিভাইডেড 2 ইন্টু এ। আমি এই যে মানটা পেলাম, এটা অ্যাকচুয়ালি কি? আমার ত্রিভুজটির ক্ষেত্রফল, তাই না? কোন ত্রিভুজটির? যেটি সমবাহু ত্রিভুজ। আমি শর্ট প্রশ্নগুলোর মধ্যে একটা তো চিত্র আঁকিনি, তোমরা হয়তো খেয়াল করেছো। শর্ট প্রশ্নগুলোর মধ্যে চিত্রটা দরকার পড়ে না, কিন্তু অবশ্যই যখন বড় প্রশ্নের উত্তর দিবা তখন তোমরা চিত্রটা এঁকে নিবা, তাহলে অনেক সুবিধা হবে। আর এখানে চিত্রটা তো দরকার পড়ে না বিধায় আমি চিত্রটা বারবার করে আঁকছি না। যেহেতু আমি সমবাহু ত্রিভুজে পড়াচ্ছি, সমবাহু ত্রিভুজের চিত্র তো আমি শুরুর দিকে এঁকেই দেখিয়েছি, এই জন্য বারবার চিত্রটা আঁকছি না আমি। তাহলে আমরা সমবাহু ত্রিভুজে আরেকটা ক্ষেত্রফল কি জানি? আবার আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে কি? √3/4 বাহু স্কোয়ার। তাহলে আমার এইটাও যদি ক্ষেত্রফল হয় এবং এটাও যদি ক্ষেত্রফল হয়, তাহলে কি দুইটা ক্ষেত্রফলই সেম হওয়ার কথা। অর্থাৎ আমরা শর্তমতে লিখতে পারি কি এইটা ইকুয়াল টু এইটা, তাই না? তাহলে শর্তমতে আমি লিখে দিচ্ছি, আমার কার মান বের করতে হবে? বাহু। বাহু কাকে ধরেছিলাম? এ। অর্থাৎ আমরা এর মান বের করে নিচ্ছি। আমরা কি করব? এই এটাকে এখানে নিয়ে আসবো ঠিক আগের মতো করে, অর্থাৎ √3/4 ইন্টু এই এ স্কোয়ার ডিভাইডেড এ। আর এটাকে হুবহু রাখছি। দেখো আমি তেমন কোনো কাজে এখানে করিনি, জাস্ট এটাকে এ পাশে নিয়ে আসলাম ভাগ আকারে। কেন আনলাম? তাহলে এই পাশে আমার কোনো অজ্ঞাত রাশি থাকলো না, এই পাশে শুধু কি থাকলো? ধ্রুবকটা থাকলো। ঠিক আগের অঙ্কটা যেভাবে করেছিলাম সেম একই রুলসে পড়াচ্ছি এটাও। ইন্টু কত হয়? এ ইকুয়াল টু 3√3 ডিভাইডেড 2। এর মান বের করবো, তাই না? সুতরাংটা একটু পরে দিই আমরা। তাহলে কত হয়? এই 3√3 ডিভাইডেড 2 ডিভাইডেড এই অংশটা, তাই না? অর্থাৎ √3/4। ক্যালকুলেশনটা করে নিই। দেখো তার মানে √3 এই পাশে থাকলো, 3√3/2টা এই পাশে থাকলো, ইন্টু এটা তো ভাগ আকারে নিচে ছিল, এখন গুণ আকারে লিখছি। তাহলে কি এ পাশে জাস্ট উল্টো হয়ে যাবে, অর্থাৎ 4/√3 হয়ে যাবে। দেখো আমি ভাগ করে নিচ্ছি, 4 দিয়ে 4 এবং 2 ভাগ করে নিচ্ছি। 2 দিয়ে 4কে যদি ভাগ করি কত হয়? 2। আবার এ পাশেও √3 ভাগ হয়ে বাদ চলে যাচ্ছে, থাকে কত? শুধু 3। তার মানে আমি কত পেলাম? 2 × 3। 3 আর 2 গুণ করলে কত হয়? 6। তার মানে আমি 6 একক পেলাম। আমার এখানে কোনো একক দেওয়া আছে? একক দেওয়া ছিল না, সুতরাং আমরা লিখবো শুধুমাত্র 6 একক। এটা আমাদের উত্তর। দেখো আমি এই অঙ্কটা করেছি কিভাবে, যে ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করে কিভাবে অঙ্কটা করা যায়। আমি নতুন কোনো সূত্র এই অঙ্কটার জন্য শিখাইনি, কিন্তু এখন যদি তোমাদেরকে নতুন একটা সূত্র শিখে অঙ্কটা করতে হতো কেমন হয়? যদি নতুন কোনো সূত্র অ্যাপ্লাই করে অঙ্ক করো, অবশ্যই নিঃসন্দেহে অঙ্কটা ছোট হয়ে যাবে। অঙ্ককে শর্ট করার জন্য তো সূত্র সৃষ্টি হয়, তাই না? এখন আমরা দেখে নেই যে এই অঙ্কটা কিভাবে শর্ট করে করা যেত, অর্থাৎ জাস্ট 2 লাইনে বা 3 লাইনে করা যাবে। এত এই এক পৃষ্ঠা কখনোই হবে না, কারণ সূত্র তো বুঝোই, সূত্র মানে তো শর্টকাট। তাহলে এই অঙ্কটা আমি একটু সূত্রের সাহায্যে করে নিচ্ছি। প্রশ্নটা আমি রেখে দিলাম, যেহেতু প্রশ্নটা আমার কাজে আসবে। খেয়াল করো, আমি যখন একদম শুরুর দিকে সমবাহু ত্রিভুজ পড়াচ্ছিলাম, অর্থাৎ ক্ষেত্রফলের সূত্রের প্রমাণ শিখিয়েছিলাম, তখন তোমাদেরকে উচ্চতা বলে একটা টার্ম আসছিল। দাঁড়াও আমি তোমাদেরকে একটু পেজটা দেখাচ্ছি। খেয়াল করো, এটা ছিল আমার একদম স্টার্টিংটা, তাই না? আমি এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তোমাদেরকে কিভাবে বের করতে হয় সেটা দেখিয়েছিলাম। এখানে আমি যখন এই উচ্চতাটার মান বের করেছিলাম, অর্থাৎ পিথাগোরাসের সূত্রের মাধ্যমে কি বের করেছিলাম? এইচ বের করেছিলাম। এইচ এর মান কত আসছিল দেখো তো। এই যে দেখো এখানে আমার এইচ এর মানটা আছে, এইচ ইকুয়াল টু √3a/2 ছিল। এটা আমি কিভাবে পেয়েছি? ক্যালকুলেশন করে এই মানটা বের করেছিলাম, তাই না? তো এই সূত্রটা, এটা কিন্তু একটা সূত্র হিসেবে আমরা ইউজ করতে পারি। এইচ কি? উচ্চতা। এ কি? বাহু। তার মানে যদি কোনো প্রশ্নের মধ্যে বাহু এবং উচ্চতার মধ্যে সম্পর্ক থাকে, সেখানে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি। এই সূত্রটা এখান থেকে এসেছে। দেখা যাক কিভাবে ইউজ করতে পারি। তাহলে আমরা সূত্রটা কি পেলাম? এইচ ইকুয়াল টু √3a/2।
দেখো আমরা সূত্রটা ঠিক কিভাবে অ্যাপ্লাই করব, প্রশ্নের সাথে মিলিয়ে নেই। যেখানে উচ্চতা দেওয়া আছে তাহলে আমি সমাধান লিখছি এটার। দেওয়া আছে, আমি একটু শর্টে লিখেছি। কত উচ্চতাকে আমরা h দিয়ে প্রকাশ করি, তাই না? h ইকুয়াল টু 3√3। বাহুর দৈর্ঘ্য সমান সমান কত, তাই না? বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু হোয়াট? একটু কি দেখেছিলাম উচ্চতা এবং বাহুর দৈর্ঘ্যের মধ্যে একটা সম্পর্ক আছে। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি h ইকুয়াল টু √3/2 ইন্টু কি বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ বাহু। তাহলে দেখো আমার কার মান দরকার? বাহুর দৈর্ঘ্যের মান দরকার। তাহলে আমরা কি করব, বাহুটাকে জাস্ট এই পাশে নিয়ে আসবো। বাহুর দৈর্ঘ্য লিখে দিই, সবটুকু লিখে দিই। তোমরা চাইলে এখানে বাহুর দৈর্ঘ্যকে এ দিতে পারতা, তাহলে এর মান বসিয়ে দিতে পারতাম এখানে। এইচ এর মান কত দেওয়া আছে? 3√3, বসিয়ে দিচ্ছি 3√3 ইকুয়াল টু √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু, যেহেতু বাহুর দৈর্ঘ্যটা আমার দরকার, আমি এটাকে কি করবো, এই পাশে নিয়ে আসবো। অর্থাৎ 3√3 তো আছেই, এটা ভাগাকারে নিচে চলে আসবে, যেহেতু আমি এটার সহগটাকে আনতেছি, তাই না? তার মানে ডিভাইডেড √3/2 ইকুয়াল টু বাহুর দৈর্ঘ্য। ক্যালকুলেশন করে দাও তো কত হয়। 3√3 ডিভাইডেড √3 ইন্টু 2 ইকুয়াল টু বাহুর দৈর্ঘ্য। দেখো ভাগ যাচ্ছে, √3 এবং √3 ভাগ হয়ে বাদ চলে যাচ্ছে, থাকে কত? 3 এবং 2, গুণ করে দিচ্ছি 6 ইকুয়াল টু বাহুর দৈর্ঘ্য। একটু আগেও 6 পেয়েছিলাম না? দেখেছো কত ছোট হয়ে গেছে? তোমরা যদি সূত্র মনে রাখতে পারো, সূত্রের সাহায্যে করলে অঙ্কটা ছোট হবে। আর যদি সূত্র মনে না রাখতে পারো, তাহলে আমি বলবো ক্ষেত্রফলের সাহায্যে করো, কারণ ভুলে যাওয়া থেকে পারা ভালো। যারা বেশি সূত্র মনে রাখতে পারো না, আমি সূত্র মনে রাখতে একটু কম পছন্দ করি। আমি যদি অঙ্কটা বড় হয় তাও চেষ্টা করি একটু বড়ভাবে করি, তাও যেন সূত্র আমাকে মুখস্থ করতে না হয়। আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এখন আর পড়বো না, আমরা একটা রচনামূলক প্রশ্ন পড়ে আজকে ক্লাসটা শেষ করব। আমি একটা রচনামূলক প্রশ্ন পড়িয়ে দিচ্ছি। একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গ মিটার বেড়ে যায়। ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করো। প্রশ্নটা একবার বুঝে নিই। কি বলেছে? বলেছে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হবে কি 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গ মিটার বেড়ে যায়। অর্থাৎ আমি ফার্স্টে একটা সমবাহু ত্রিভুজ নিব, ওই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে কি করব, 2 মিটার করে বাড়িয়ে দিব। তাহলে আমি শুরুতে একটা সমবাহু ত্রিভুজ এঁকে নিই। মনে করো আমি একটা সমবাহু ত্রিভুজ এঁকে নিচ্ছি। মনে করো আমি একটা সমবাহু ত্রিভুজ আঁকলাম, যার নাম দিলাম এ, বি এবং সি। আমি যদি এ বি এর মান এ ধরি, তাহলে বিসির মানও এ হবে। ঠিক একইভাবে এসির মান কত হবে? এ। এখন আমি কি করব, এই প্রত্যেকটা বাহুর মান 2 মিটার করে বাড়িয়ে দিব। আমি আরেকটা চিত্র এঁকে নিই। দেখো মনে করো আমি একটা নতুন সমবাহু ত্রিভুজ আঁকছি, যার বাহুর মিটার কি আগের ত্রিভুজটি থেকে 2 মিটার করে বেশি আছে। এই ত্রিভুজটার নাম দিলাম কি ডি ই এফ। তাহলে আমার এই ই এফ, বলতো এই ই এফ যে আমি পেলাম, এই বাহুটার মান কত হবে? এটা যদি এ হয় তাহলে এটা থেকে এটা কত 2 মিটার বেশি হবে, তাই না? তার মানে a+2 হবে। আমি লিখে দিচ্ছি, দেখো a+2। ঠিক একইভাবে এটা কি হবে a+2 এবং এ পাশেও a+2। এখন আমি তাহলে লিখায় চলে যাই, চিত্র আঁকা তো শেষ। যা যা চিত্র এঁকেছি লিখে দিই। ধরি এ বি সি একটি সমবাহু ত্রিভুজ এবং এ বি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু সি এ ইকুয়াল টু এ। খেয়াল করো আমি নতুন যে ত্রিভুজটা লিখেছি তার কথাও আমরা একটু লিখে দেই। নতুন ত্রিভুজটার নাম কি ডিইএফ। ঠিক একইভাবে আমরা এই ডিইএফ এর বর্ণনা দিয়ে দিব। লিখে দিচ্ছি, ত্রিভুজটির দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে নতুন ত্রিভুজটি ডিইএফ, যেখানে ডিই ইকুয়াল টু ইএফ ইকুয়াল টু এফডি ইকুয়াল টু a+2। তাহলে আমাদের এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করব আমরা এখন। আমাদের এবিসি ত্রিভুজটা কি সমবাহু ত্রিভুজ। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু কত? এ, তার মানে এ স্কোয়ার।
আবার আমরা যদি নতুন যে আরেকটা ত্রিভুজ আছে অর্থাৎ ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল বের করতে যাই তাহলে কত হবে বলো তো, √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু কত, a+2, তার মানে আমরা কি লিখবো, a+2 হোল স্কোয়ার। অর্থাৎ আমরা এই যে এই বাহুটার এই ত্রিভুজটার জন্য যে বাহুর মান পেয়েছিলাম সেটাকে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে কি পেয়ে গেলাম, এই DEF ত্রিভুজটির ক্ষেত্রফল পেয়ে গেলাম। দেখো আমি দুইটা ক্ষেত্রফল বের করেছি, একটা হচ্ছে ABC ত্রিভুজের ক্ষেত্রফল এবং একটা হচ্ছে DEF ত্রিভুজের ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা আমি কেন বের করলাম, একটু প্রশ্নটার মধ্যে চলে যাও। বলেছে যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল কি হবে, 3√3 বর্গমিটার বেড়ে যাবে। অর্থাৎ এই আগের যে ত্রিভুজটা ছিল এই ত্রিভুজটা থেকে এই ত্রিভুজটা একটু বড় হবে। কতটুকু বড় হবে, 3√3 বর্গমিটার বড় হবে। অর্থাৎ আমি যদি এই ক্ষেত্রফল থেকে এই ক্ষেত্রফলটা বিয়োগ করি তাহলে কি পাবো, 3√3 পাবো। তার মানে আমরা বিয়োগ করে নিচ্ছি শর্ত মতে, তাই না? শর্ত মতে কি লিখবো, এই ত্রিভুজটির ক্ষেত্রফল মাইনাস এই ত্রিভুজটির ক্ষেত্রফল, অর্থাৎ এই অংশটা মাইনাস এই অংশটা, তাই না? √3/4 ইন্টু a+2 হোল স্কোয়ার মাইনাস √3/4 a স্কোয়ার ইকুয়াল টু কার সমান হবে বলো তো, আমরা প্রশ্নে যে পেয়েছিলাম যে 3√3 তার সমান হবে, তাই না? অর্থাৎ বিয়োগফলটা এটা হবে। তাহলে আমরা লিখে দিচ্ছি, দেখো 3√3। এখন আমরা ক্যালকুলেশন করে নিব, করে এখান থেকে এর মান পেয়ে যাব। দেখো আমরা ক্যালকুলেশন করে নিচ্ছি। আমার এই পাশেও 3/4 আছে, √3/4 আছে, এ পাশেও √3/4 আছে। তাহলে আমি √3/4 কমন নিয়ে নিচ্ছি উভয় পাশ থেকে। তাহলে কত থাকে, এখানে থাকে হচ্ছে a+2 হোল স্কোয়ার, যেহেতু কমন নিয়েছি আমি সেকেন্ড ব্রেথ দিয়ে দিলাম, মাইনাস এখানে কত থাকে, শুধু a স্কোয়ার। দেখো আমি এই √3/4টাকে কমন নিয়েছি, এখান থেকে ওই √3/4টাকে কমন নিয়েছি, তাহলে আমার এখানে এটা থাকে আর এখানে শুধু থাকে মাইনাস a স্কোয়ার ইকুয়াল টু 3√3। আমি এই অংশটা যেহেতু সহগ আকারে আছে, এটাকে তো আমার কোনো কাজ নেই, এটাকে আমি কি করব, জাস্ট এই পাশে নিয়ে যাচ্ছি। আর এখানে কি করব, a+b হোল স্কোয়ারের সূত্র ভাঙিয়ে দিব, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab ইন্টু বি স্কোয়ার। কিভাবে, সরি 2ab প্লাস বি স্কোয়ার। কিভাবে, এটাকে আমি a ধরেছি, এটাকে b ধরেছি, তাহলে a স্কোয়ার প্লাস 2a যে b প্লাস এই যে এটাকে যদি b ধরেছি তাহলে b স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এই যে এটা আমি লিখে দিয়েছি, ইকুয়াল টু 3√3 ডিভাইডেড এই অংশটা, তাই না, যেহেতু এটা ভাগ আকারের পাশে নিয়ে আসছি আমরা, √3/4। ক্যালকুলেশন করে নিচ্ছি, দেখো এখানে আছে a স্কোয়ার, এখানেও আছে a স্কোয়ার, তাহলে a স্কোয়ার থেকে a স্কোয়ারটা বাদ হয়ে গেল। কত আছে, 2 আর 2 গুণ করলে 4a, আর এখানে কত আছে প্লাস 2 স্কোয়ার মানে কি 4, আর এ পাশে আমরা 3√3 রাখলাম ইন্টু এটা ভাগাকার আছে গুণাকার লিখে দিই, 4/√3 হয়ে যাবে। তাহলে এই √3 বাদ চলে যায় না, তাহলে কত হয়, এই পাশ থেকে 4a ইকুয়াল টু কত, 3 আর 4 গুণ করলে 12, আর এই 4টাকে মাইনাস দিয়ে এই পাশে নিয়ে আসতেছি, তাহলে -4। আবার বলে দেই, এই যে 4a এখানে আছে আর এই 4টা কি করেছি, ইকুয়াল টু এর পাশে নিয়ে গিয়েছি, তাহলে এই যে দেখো মাইনাস আকার এখানে বসে গেল, আর 3 আর 4 গুণ করে 12 পেয়েছি, ইকুয়াল টু কত হয়, 4, আমি ইমপ্লাইজ দিয়ে লিখি, হ্যাঁ 4a ইকুয়াল টু 4 থেকে 12 থেকে 4 বাদ দাও 8, সুতরাং a ইকুয়াল টু কত হবে, 8/4 অর্থাৎ 2। আমরা কার মান পেয়ে গেলাম, বাহুর মান পেয়ে গেলাম। আমাদের প্রশ্নে কি ছিল, বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য। দেখো সমবাহু ত্রিভুজ এটা, তাই না, তা একটা বাহুর দৈর্ঘ্য যদি 2 হয়, এটাও কত হবে 2, এটাও 2, তার মানে আমি প্রতিটি বাহু মানে একটি বাহু, আমি কি করলাম, বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন কি বের করব, ক্ষেত্রফল। বাহুর দৈর্ঘ্য জানা থাকলে ক্ষেত্রফল তো কোনো বিষয়ই না, আমরা সরাসরি সূত্র ইউজ করে ক্ষেত্রফল বের করে ফেলতে পারি, তাই না। আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি √3/4 a স্কোয়ার। এর মান কত পেয়েছি,
টু পেয়েছি, আমরা টুটা এখন বসিয়ে দিচ্ছি, এর জায়গায় টু বসিয়ে দিচ্ছি। 2 স্কয়ার মানে কত? 4। 4 এবং 4 ভাগ হয়ে গেল, আছে কত? শুধু √3। আমরা ক্ষেত্রফলটাও পেয়ে গেলাম। তাহলে √3 বর্গ মিটার, এটা আমাদের উত্তর। আজকে এই পর্যন্তই। যদি না বুঝে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, আর যদি বুঝে থাকো অবশ্যই কমেন্টে জানাবা। সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসে আমরা সমদ্বিবাহু এবং বিষমবাহু করব। আল্লাহ হাফিজ।